কি গো, আজ তো মাসিমা আসছে, তাকে কি খাওয়াবে? সকালবেলায় পটল রেখেছি, পটল দিয়েই খুব সুন্দর দারুণ স্বাদের রান্না করব। তোমার তো খুব খাটুনি যাচ্ছে আমাকে নিয়ে, তাই কম খাটুনিতে হয় এমন কিছু করো। ঠিক আছে ঠিক আছে, খাটনি ছাড়াই করব। হ্যাঁ। কয়েকটা টাটকা পটল নিয়ে নিয়েছি, সেই পটলগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নেব। এইভাবে সব পটলগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এইগুলোতে একটু চিড়ে চিড়ে দেব, সামান্য, খুব বেশি না, যাতে মশলা টশলাগুলো একটু ঢোকে, তার জন্য অল্প করে চিড়ে দেব। সবগুলোকে একটু করে কেটে কেটে নিয়েছি, সব এই যে, খুব বেশি না, অল্প অল্প করে এরকম চিড়ে চিড়ে দিয়েছি অল্প করে। এখন পটলগুলোকে ভেজে নেব, আর তার জন্যে আমি কড়া গরম করে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো ছাড়ছি। অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। পটল ভাজার সময় একদিকে হয়ে থাকলে বেশিক্ষণ রং হয়ে যায় পটলগুলোতে, ভালো লাগে না। উল্টে পাল্টে নেড়ে চেড়ে যদি সব দিকটা ভালো করে ভাজা যায়, আর ভালো করে ভাজা না হলে কিন্তু রান্নাটা ভালো হয় না, সেই জন্য উল্টে পাল্টে ভালো করে ভাজবেন। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নিয়েছি, এখন আমি রান্নায় চলে যাব। আমার একটা মশলা লাগবে, সেই মশলাটা আমি এখন গুলে নেব। তার জন্য আমি নিয়ে নেব দই, টক দই লাগবে। তো আমি ঘরে রোজই দই পাতি, সেই দই আছে, সেটা থেকেই নিচ্ছি। আমি অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ঝাল বেশি মনে হয় তাহলে আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আজকে আমি কিছুই বাটবো না, ওই জন্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন 8 মিনিট ভেজানোর পরে একেবারে বাটা মশলা হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা আর অল্প কালো জিরা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, এটা অবশ্যই করবেন। আঁচটা বন্ধ করে দিয়ে এবার দইয়ে গোলা মশলাটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখন সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো, তবে আমি তো এটা বাটছি না, আমার কাছে গুঁড়ো আছে, সেই গুঁড়োটাই 2 টেবিল চামচ জলে গুলে 8 মিনিট আগে রেখে দিয়েছিলাম, সেইটাই এখন দিয়ে দেবো। সব একসঙ্গে মিশিয়ে দেব। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। অল্প একটু মশলাটা কষাবো, খুব বেশি ভাজা যায় না, সর্ষে ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেবো পটলগুলো। পটল যে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে দেবো।
পটল ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে, তাও একটুখানি ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকা খুলে নিলাম। দিয়ে দিচ্ছি আরেকটা কাঁচা লঙ্কা, আর খানিকটা চিনি দিয়ে দিলাম। অনেকটা দই দিয়েছি তো, চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে, টক মিষ্টি স্বাদ। ব্যাস, আমি বন্ধ করে দেবো। উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমার ঠাকুমার পটল করুয়া, আর আমাদের শস্য পোস্ত পটল। দুর্দান্ত হয়েছে, দারুণ খেতে।